একটা সিনেমা হল বন্ধ হইয়া যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, এটার মতো আনন্দ আমাদের মনে আর কিছুই নাই। ওই দিন মনে হয়েছে এলাকাবাসীর কাছে একটা ঈদ। এখানে কোরআন পাঠ হবে, বাচ্চারা পাঠ করবে। আমরা যথারীতি কোরআন শরীফের ক্লাস আমরা সিনেমা হলে শুরু করে দিই। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1,30,00,000 টাকায় মাদ্রাসার কাছে বিক্রি হয়ে গেল নরসিংদীর রায়পুরা উপজেলার ছন্দা সিনেমা হল। গত সপ্তাহে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করেছে এই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। রায়পুরার হাসনাবাদ এলাকায় 80-র দশকে গড়ে ওঠে ছন্দা সিনেমা হল। পরবর্তী 2 দশক স্থানীয় চলচ্চিত্র প্রেমীদের কাছে ব্যাপক সমাদৃত ছিল এই প্রেক্ষাগৃহ। তবে গত 1 দশকে বিভিন্ন কারণে দর্শকরা হল বিমুখ হওয়ায় কোনোরকম টিকে ছিল সিনেমা হলটি। 5 বছর আগে প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী শামসুজ্জামান মানিক মারা গেলে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে। 30% জমি নিয়ে গড়ে ওঠা সিনেমা হলটির দেয়াল ঘেঁষে 2008 সালে প্রতিষ্ঠিত হয় ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসাই গত 29 নভেম্বর জমিসহ প্রেক্ষাগৃহটি কিনে নিয়েছে 1,30,00,000 টাকায়। ইতিমধ্যে চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চাবি হস্তান্তর করেন উত্তরাধিকার সূত্রে সিনেমা হলের স্বত্বাধিকারী সাইমা নাজনীন ছন্দা। আনুষ্ঠানিকভাবে সিনেমা হলের চাবি হস্তান্তরের পর মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এখানে কোরআন পাঠ হবে, বাচ্চারা পাঠ করবে এবং এই ব্যাপারে সর্বোচ্চ সব রকমের সহযোগিতা যারা করেছেন আমার জানা এবং অজানা, আমি সব জানি না, পেছনে অনেক কাজ আছে, যারা করেছেন আমি তাদের সশ্রদ্ধ সালাম জানাই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা সহযোগিতা করবেন। সিনেমা হলটি মাদ্রাসার কাছে হস্তান্তরের পর খুশি এলাকাবাসী। তারা জানিয়েছেন নিজেদের সন্তুষ্টির কথা। যে একটা সিনেমা হল হয়েছিল, দীর্ঘদিন যাবত এটা চলছে, কিন্তু এখানে যে চলছে এটা অনেক খারাপ কাজ এখানে চলছে। আমাদের চোখের দেখা, আমরা বাধা দিলেও তো এগুলি মানে না কেউ। তারপরও আল্লাহর কোনো রহমত আছে। আগে থেকে চেষ্টা করা হয়েছে যে যেহেতু পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটার কেনার জন্য ফিকির করা হয়েছে। আগেও একবার আলাপ হয়েছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। দেরি হলো আল্লাহর রহমতে এটা মাদ্রাসার আন্ডারে চলে আসে। এই যারা মালিক পক্ষ তারাও অনেক খুশি, তারা যদি সহযোগিতা না করতো তাহলে আমরা হয়তো পাওয়াটা কষ্টকর হইতো। এলাকা হিসাবে প্রত্যেকটা লোক, মুরব্বী বাচ্চা থেকে বুড়ো লোক পর্যন্ত তারা অনেক খুশি। ওইটা কি বলা যায় না যে কত খুশি হয়েছে যে একটা সিনেমা হল বন্ধ হইয়া যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, এটার মতো আনন্দ আমাদের মনে আর কিছুই নাই। যে সিনেমা হলটা ছিল, সিনেমা হল থাকাতে সবাই অসন্তুষ্ট ছিল, এখানে সব শ্রীকাজ চলতে করতো। এখন সিনেমার হল মাদ্রাসায় হয়েছে, আলহামদুলিল্লাহ এলাকাবাসী সবাই খুশি। যখন মাদ্রাসার হাতে সিনেমার হল হ্যান্ড ওভার করছে ওই দিন মনে হয়েছে এলাকাবাসীর কাছে একটা ঈদ মনে হয়েছে। এখনো সবার মনে এরকমই আনন্দ যে সিনেমার হল ভেঙে মাদ্রাসা হয়েছে। খালি এলাকাবাসী না, সর্বত্র মুসলমান যারা আছে সবাই খুশি। সিনেমার হল ভেঙে মাদ্রাসা হয়ে কোরআন তেলাওয়াত হবে এবং কোরআন তেলাওয়াত চালু হয়েছে। হ্যাঁ, আগে যখন সিনেমা হলে গান বাজনা হইতো তখন অনেক খারাপ লাগতো এলাকাবাসীর কাছে, সবার কাছে খারাপ লাগতো। ওই পাশে মসজিদ ছিল, একটা নামাজ পড়তে অসুবিধা হইতো। ও মুসল্লিরা অনেক সময় সিনেমার হলে বলতো যে আপনারা সাউন্ড কমায় দেন, কারণ নামাজের অসুবিধা হয়, কিন্তু তারা মানতো না। মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে 1 কোটি টাকা পরিশোধ করেছে ছন্দা কর্তৃপক্ষকে। প্রেক্ষাগৃহে বর্তমানে সিনেমার প্রদর্শনীর পরিবর্তে কোরআন শিক্ষা কোর্স চলছে। এই বিষয়ে সকল স্তরের মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাদ্রাসা প্রধান। মাদ্রাসার পাশের সংশ্লিষ্ট যে সিনেমা হল সংলগ্ন, এই সিনেমা হলটি আমরা 1,30,00,000 টাকা আমরা জানুয়ারি মাসের 1 তারিখে 20 লক্ষ টাকা বায়না করি। 1,30,00,000 টাকা চুক্তি হয়। আমরা তারপরে আরও 30 লক্ষ টাকা দিই। তারপরে গত মাসে আমরা আরও 50 লক্ষ টাকা দিয়ে মোট 1 কোটি টাকা দেওয়া হয়েছে। আরও 30 লক্ষ টাকা বাকি আছে। তো সিনেমা হল মালিক পক্ষ আমাদেরকে এটা হল বন্ধ করে কোরআন শরীফ ক্লাস, মাদ্রাসার ক্লাস চালু করে দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দেয়। আমরা গত সপ্তাহে আমরা চাবি বুঝে পাই এবং আমরা যথারীতি মাদ্রাসার কোরআন শরীফের ক্লাস আমরা সিনেমা হলে শুরু করে দিই। যেহেতু আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করতেছি, আমি আশাবাদী এলাকার সর্বস্তরের মুসলমানের জন্য, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, দিন শিখবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, মাটি ও মানুষের জন্য কল্যাণ হবে। আমরা আরও সামাজিক আরও কল্যাণকর কাজের চেষ্টা ফিকির করব। সিনেমা হলের পরিবর্তে মাদ্রাসা হওয়ায় একদিকে যেমন খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা, অপরদিকে জেলা থেকে একে একে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ চলচ্চিত্র প্রেমীরা।